বলা হয় যে ভগবান শিব সহজেই সন্তুষ্ট হন এবং তার মূল্যায়নে শিবমন্ত্র জপ করলে আপনার জীবনে ইতিবাচকতা আসে। ভক্তরা অনেক শিবমন্ত্র জপ করতে পারেন, কিন্তু কোনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। প্রথমেই আসে পঞ্চাক্ষরী শিব মন্ত্র, ওম নমঃ শিবায়। এর অর্থ হলো আমি শিবকে প্রণাম করি। ভগবান শিব এখানে পরম বাস্তবতা অথবা অন্য কথায় অন্তরাত্মা। সুতরাং এই মন্ত্র জপ করার সময় আপনি অন্তরাত্মার আহ্বান জানান। শিব পঞ্চাক্ষরী মন্ত্র মূলত সুরক্ষা এবং সুরক্ষা চাহিদাকারীদের জন্য। এটি অভ্যন্তরীণ সান্ত্বনা এবং শক্তি বৃদ্ধি করে এবং জীবনকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে। এটি সকলের জন্য এবং এই মন্ত্রের ওপর কোনো বিধিনিষেধ নেই। আপনি যেভাবে ইচ্ছা এটি পুনরাবৃত্তি করতে পারেন। এরপরেই 2 নম্বরে আসে মৃত্যুঞ্জয় মন্ত্র শিব শ্লোক, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিবা বন্দনাৎ মিত্রর্মুক্ষা মামৃতাৎ। এর অর্থ হলো ওম নামে আমরা 3 চোখের একজনের উপাসনা করি, যিনি সুগন্ধি পুষ্টি বৃদ্ধি করেন। শশার মতো এই অসংখ্য বন্ধন তাদের লতাপাতার সাথে আবদ্ধ। আমি যেন মৃত্যু থেকে মুক্তি পাই, যাতে আমি অমরত্বের ধারণা থেকে বিচ্ছিন্ন না হই। মৃত্যুঞ্জয় মন্ত্রকে সবচেয়ে শক্তিশালী শিবমন্ত্র বলা হয়। এই মন্ত্র আপনি যে কোনো সময়ে যে কোনো উপায়ে জপ করতে পারেন। এই মন্ত্রের কিছু বিধিনিষেধ রয়েছে, তাই কখন এবং কিভাবে এটি জপ করবেন সে সম্পর্কে আপনার সচেতন থাকা প্রয়োজন। এই মন্ত্র জপ আপনার জীবনকে সাহস এবং অন্যান্য উল্লেখযোগ্য সুবিধা যোগ করে। সংস্কৃত শব্দ মৃত্যুঞ্জয়ের অর্থ হল মৃত্যুর ওপর বিজয়। তাই যদি আপনি মৃত্যু ভয় এবং অন্যান্য ধরনের জড়যন্ত্রণা কাটিয়ে উঠতে চান তাহলে এই মন্ত্রটি আপনার জন্য। এরপরেই 3 নম্বরে আসে রুদ্র মন্ত্র, ওম নমো ভগবতে রুদ্রায়। এই রুদ্রমন্ত্রটি হল ভগবান শিবকে খুশি করার সংক্ষিপ্ত উপায়। এটি ভগবান রুদ্রের আশীর্বাদ পেতে ব্যবহৃত হয়। এই রুদ্রমন্ত্রটি জপ করলে ভগবান নিজেই আপনার ইচ্ছা পূরণ করেন। এরপরেই 4 নম্বরে আসে গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তনো রুদ্রায় প্রচোদয়াৎ। এর অর্থ হল, ওম আমাকে মহান পুরুষের ধ্যান করতে দাও, হে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর আমাকে উচ্চতর বুদ্ধি দিন এবং ভগবান রুদ্র আমার মনকে আলোকিত করুন। সকলেই জানেন গায়ত্রী মন্ত্র সবচেয়ে শক্তিশালী হিন্দু মন্ত্রগুলির মধ্যে একটি। আপনি যদি মনের শান্তি এবং শিবকে খুশি করতে চান তাহলে আপনি মন্ত্রটি জপ করতে পারেন। এরপরেই 5 নম্বরে আসে শিবের ধ্যান মন্ত্র, कर्चना कृतं वा काजं वा श्रावणायं वा मानसं वा पराधं विहितं वा सर्वमेतत् कस्मास्वा जय जय करुणाध्वे श्री महादेव शंभो। এর অর্থ হলো পরমেশ্বরের প্রতি স্তব, যাতে তিনি শরীর মন এবং আত্মাকে সমস্ত চাপ প্রত্যাখ্যান, ব্যর্থতা, হতাশা এবং অন্যান্য নেতিবাচক শক্তি থেকে মুক্ত করেন। আপনি যদি শিবের ধ্যান করতে চান তাহলে শিব ধ্যান মন্ত্রটি আপনার জন্য। এই মন্ত্রটি এই জীবনে বা অতীতে আমাদের করা সমস্ত পাপের জন্য প্রভুর কাছ থেকে ক্ষমা পেতে চাই এবং তাই আপনি যদি আপনার আত্মা এবং আপনার জীবনের নেতিবাচকতাকে শুদ্ধ করতে চান তবে এই মন্ত্রটি কার্যকর। এরপরেই রয়েছে একাদশ মন্ত্র। মোট 11টি মন্ত্র রয়েছে। সেগুলি হলো কপালি, ওম হাম হুম শত্রস্তম্ভনায় হাম হাম ওম ফাট পিঙ্গলা, ওম শ্রীম হ্রিম শ্রীম সর্বমঙ্গলায় পিঙ্গলায় ওম নমঃ ভীম, ওম আইম আইম মনোবাঞ্ছিতা সিদ্ধায় আইম আইম ওম বিরূপাক্ষ, ওম রুদ্রায় রোগনাশায় আগাছা চ রামায় ওম নমঃ বিলোহিতা, ওম শ্রীম হ্রিম শাম শাম হ্রিম শ্রীম শঙ্করনাশায় ওম ষষ্ঠ, ওম হ্রিম হ্রিম সফলায় সিদ্ধায় ওম নমঃ অজপত, ওম শ্রীম বম শফ বলবর্ধনায় বলশ্বরায় রুদ্রায় ফট ওম আহির্ভুদান্য, ওম রম হ্রিম হম সমস্ত গ্রহ দোষ বিনাশায় ওম শম্ভু, ওম গাম হলুম শ্রোম গ্লম গম ওম নমঃ চন্দ, ওম চণ্ডীশ্বরায় তেজসায় চুম ওম ফট ভাব, ওম ভাবোদ ভাব সম্ভায়া ইষ্টদর্শনা ওম শাম ওম নমঃ। এই 11টি বিভিন্ন মন্ত্র ভগবান শিবের ভিন্ন ভিন্ন রূপের প্রতি শ্রদ্ধা অর্পণ করে। আপনি যদি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট কোনো মন্ত্র উচ্চারণ করেন তবে প্রভাবগুলি বহুগুণে বৃদ্ধি পায়। ভক্তরা সাধারণত মহাশিবরাত্রির মতো শিব উৎসবে বা মহারুদ্র যজ্ঞের সময় এই মন্ত্রগুলি অনুশীলন করেন। এরপরেই 7 নম্বরে আসে ওম নমস্তে অস্ত ভগবান শিব শ্রোতম
नमस्ते अस्त भगवान विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकलग्निकलाय कलग्निरुद्राय नीलकांताय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय শ্রীমন্মহাদেবায় নমঃ। এর অর্থ হলো, হে প্রভু তোমাকে নমস্কার, হে বিশ্বজগতের প্রভু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যার তিনটি চোখ, যিনি জ্ঞানদান করেন যা তিনটি জগতের বাইরে, যিনি আগুনের মতো নিজের মধ্যে তিনটি সময় গ্রাস করেন, সময়ের মতো যিনি সবকিছু শেষ করেন, সময়ের মতো যিনি বিশ্বকে শৃঙ্খলাবদ্ধ করেন, যার দেহ বিশাল আকাশ সমুদ্রের মতো নীল, যিনি মৃত্যুকালের প্রভু এবং যমকে জয় করেছেন। বন্ধুরা, এই ছিল ভগবান শিবকে সন্তুষ্ট করার 7টি মন্ত্র। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো গল্প জানার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টসেন্টিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।